তো নমস্কার বন্ধুরা, আমি আজহার, আপনারা দেখছেন ট্রুথ উইথ লজিক ইউটিউব চ্যানেল। তো আজকে ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে খুব দ্রুত একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেছিলাম আপনাদের আগেও এবং আজও একই কথা বলছি, ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। কালকে আন্দোলনীয় কথা বলবো। আমাদের যে অ্যাডমিন প্যানেল ছিল 2022-এর টেট পাস ঐক্যমঞ্চের, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে আজকে এই জায়গায় এত ভালো পজিশনে কোনোদিনও থাকতো না বাই স্টেট। তো সব থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রেস বিজ্ঞপ্তি দিতে বাধ্য হল আপনাদের এই আন্দোলনের ফলাফল হিসেবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো আপনারা এই প্রেস বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে ওবিসি সংক্রান্ত শূন্যপদ না পাওয়ার জন্যই নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে। যখনই আসবে তখনই কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখলেন সেই প্রেস বিজ্ঞপ্তি। সেখানে একদম স্পষ্টভাবে বলা আছে ওবিসি মামলা মেটার পরেই কিন্তু প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি। তো ওবিসি মামলা আছে 18ই ফেব্রুয়ারি। মোটামুটি এই মামলাটা সম্পন্ন হতে আমাকে আপনাদের আবারও বলছি যে ফেব্রুয়ারির 18ই কিন্তু আপনার এই মামলা পুরোপুরি সম্পন্ন হবে না, হতে করতে প্রায় মার্চ বা এপ্রিলের মধ্যে দেখবেন এই মামলার রায় আসবে। এবং ইন্টারভিউ নোটিফিকেশন যেরকম আমি বলেছিলাম মে বা জুন দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং খুব তাড়াতাড়ি মনে হয় ঐক্যমঞ্চের নতুন আন্দোলনের নতুন কর্মসূচি ডাক দেওয়া হবে। এবং এই অভিনব কর্মসূচিতে আমি সহ আপনাদের সকলকে বলবো আপনারা অংশগ্রহণ করুন। আগের দিন আমি বেরিয়েছিলাম, কিন্তু আমার একজন রিলেটিভ একটু সমস্যার জন্য আমি যেতে পারিনি। আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী, কারণ আগের দিন আমি একদম 100% আমি যাবো, যেতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নেক্সট আন্দোলনে অবশ্যই রাস্তায় নামতে হবে, রাস্তায় কিন্তু পথ দেখাবে। আর একটা জিনিস, 26,000 চাকরি বাতিল নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, তাদেরকে বলতে চাই যে দেখুন, আমিও চাই না যে কোনো ভালো ব্যক্তি বা কোনো যোগ্য ব্যক্তি যে পরীক্ষা দিয়ে যিনি চাকরি পেয়েছেন তার চাকরি চলে যাক। তবে ঝাড়খণ্ডের একটা কেসে কিন্তু 10 তারিখে যেদিন শুনানি হচ্ছিল সেম দিনেই একটা রায় এসেছে। সে রায়ের যে ইয়েটা আমিও দেখাবো আপনাদের। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে একটা ঝাড়খণ্ডের 2010 সালের একটি গ্রুপ ডি ম্যাটার কিন্তু 10ই ফেব্রুয়ারি সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়। কিন্তু এই ক্ষেত্রে সময়টা আলাদা। আমার মতামত পুরোপুরি আমাদের মহান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনি ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখে সিবিআইয়ের তথ্যটা অথেন্টিক করে যত এখনো পর্যন্ত এই অর্ডার দিতে যাবেন। হয়তো মনে হয়, এটা আমার মতামত, যে সিবিআইয়ের ডেটাতে যেটা আছে এখনো পর্যন্ত যাদের পাওয়া গেছে সম্পূর্ণরূপে অবৈধ, তাদের চাকরি বাতিল, তাদের টাকা ফেরত, তাদের প্রতি ক্রিমিনাল চার্জ পর্যন্ত লাগতে পারে। এবং বাকি শিক্ষকদের কাছে মুচলেখা নেওয়া হবে যে পরবর্তীকালে যদি আপনারা অজ্ঞভাবে অযোগ্য প্রমাণ হয় তাহলে কিন্তু আপনাদের টাকা ফেরত এবং আপনাদেরকে বহিষ্কৃত করা হবে এবং আপনাদের ক্রিমিনাল কেসও চলতে পারে। এইরকম মুচলেখা নিয়ে হয়তো বাকিটা কন্টিনিউশন করবে এবং সিবিআইকে বলবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। তো দেখা যাক। আর নতুন এসএসসি নোটিফিকেশনের জন্য অনেকে বলেছিলেন, এই মামলাটা রায় আসার পরে সরকারকে কিন্তু নতুন নোটিফিকেশন দিতেই হবে। আপনারা চিন্তা করবেন না, পড়াশোনা করুন। 2025, 26, 27, 28, 29-এর টার্গেট নিয়ে জানুন। 29 সালে লোকসভা ভোটের আগে চাকরি পাওয়ার টার্গেট নিয়ে এখন থেকে পড়াশোনা করুন, দেখবেন 29-এর মধ্যে চাকরি পেয়ে যাবেন। 3-4টা বছর একটু কষ্ট করুন, একটু এদিক ওদিক করে যেমন করে হোক চালান নিজেরটা, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ। আজাদির ডাক লাখ 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 শত্রুর চোখে চোখ রাখ রাখ, র্যাঙ্গুন থেকে টোকিও সবাক ব্রেন জিরো।